নমস্কার, সবাইকে জানাই সোমা ব্লগে স্বাগত। আজকে সাধারণ আলু পটলের তরকারি, সেটাকে একটু অসাধারণ করে তোলা যাবে শুধু একটা মশলা অ্যাড করার জন্য। সেটাই করছি আজকে। প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। পটল ভেজে রেখেছি, পটল এই যে ভেজে রেখেছি, আর আলুও সিদ্ধ করা আছে, টুকরো করে কেটে রেখেছি। শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কাও দিয়েছি, জিরা দিয়ে দিলাম। এইবার এই যে আলু সিদ্ধ করে রেখেছি, আর সেদ্ধ আলুটা একটু ভেজে নিই, সামান্য নাড়াচাড়া করে নিই। আলু পটলের তরকারি সাধারণই রেসিপি, কিন্তু তার সঙ্গে শুধু একটু এই যে কাজু বাটা আর চাল মগজ বাটা বেটে রেখেছি, ওইটা দিলেই টেস্টটা পুরো পাল্টে যাবে। শুধু আলু পটলের তরকারি খেতে তো অনেক সময় ভালো লাগে না, সেই জন্য একটুখানি কাজু বাদাম বাটা আর চাল মগজ বাটাটা একটু অ্যাড করবো, তাহলে একটু অন্যরকম লাগবে, খেতেও ভালো লাগবে। সেটাই হচ্ছে আসল ব্যাপার। এইবার আলুগুলো ভাজা ভাজা তো হচ্ছে, একটু সেদ্ধর সময় প্রায় অলমোস্ট 3 ভাগ নরমই হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি। এবার কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে। গন্ধ ভালো বেরিয়েছে, গন্ধটা ভালোই বেরিয়েছে। এইবার পটলগুলো দিয়ে দেবো, পটল ভেজে রেখেছি, পটলগুলো দিয়ে দেবো। যে কোনো রান্নায় যদি আমরা একটুখানি খাটনি করি তাহলে রান্নাটা ভালোই লাগে, সেটা সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায়। তখন যদি একটু খাটনি করি আর একটু যদি ভালো কিছু অ্যাড করতে পারি, সবসময় তো সেটা সম্ভব হয় না, সবার পক্ষে সবসময় সম্ভব হয় না, সেই জন্য সবাই সবসময় করতেও পারে না। যাই হোক, আজকে আমি এটা করলাম। এবার এবার দুটো টমেটো পিউরি মিক্সিতে করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এইবার টমেটো নাড়াচাড়া করি। এই রেসিপিটাতে না আমি জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো অ্যাড করছি না, শুধু একটু হলুদের গুঁড়ো দেবো। গুঁড়ো দিলাম একটু, নুন আর চিনি। তো ডালনা টাইপের রান্না, চিনি তো দেবই, আমরা দিই, সে আমি দিচ্ছি সেটা। এবার জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কিন্তু কিছু দিলাম না, এইভাবে করবে, কষিয়ে কষিয়ে। কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা বেশ সুন্দর এসছে। কালারটা এই একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে, আর যারা এমনি লঙ্কা খান, গুঁড়ো লঙ্কা, আমি খাই না, আমি কাঁচা লঙ্কা ইউজ করি, আমার সমস্ত রান্নায় আমি কাঁচা লঙ্কা ইউজ করি। আর কিন্তু অনেকে খান গুঁড়ো লঙ্কা খান, তারা দিতে পারেন, তখন আর কাশ্মীরি লঙ্কা দিতে হবে না, গুঁড়ো লঙ্কাতেই কালার হয়ে যায়। এইবার এই কাজু আর চালমগজ বাটাটা দিয়ে দেবো, একটু জল অ্যাড করে দিই। এরকম করে না থাকলে করে দেখবেন, একদিন দারুণ লাগে, রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথেও তো ভালো লাগে। দুপুরে তো ভাতের সাথেই খাওয়া হবে।
ভাতের সাথেও ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, একটু কষ্ট করতে হবে, এই ধরনের রান্নাতে একটু তো কষ্ট করতে হবে। আর এইবার দেবো একটু গরম মশলা। এই ধরনের আলু পটলের ডালনা বা এঁচুড়ের ডালনা এগুলিকে একদম সাদামাটা করলে খেতে অনেক সময় অনেকে ভালো লাগে না, সেই জন্য একটুখানি অন্যরকমভাবে আজকে করার চেষ্টা করলাম। প্রতিদিন সব সময় তো আর হয় না, আজকের করলাম। এই যে কষানো হয়ে গেছে, কষানোতেই সময় চেয়ারটা খুব ভালো লাগছে দেখতে। এইবার সামান্য জল দেবো, কারণ আলু পটল সবই তো মানে পটল তো ভাজা হয়ে গেছে আর আলুও সেদ্ধ, যার জন্য সময় লাগবে না, যে এই জন্য অল্প জল দিয়ে 1-2 মিনিট পর নামিয়ে নিচ্ছি। আর কাজু বাদাম বাটা চালমগজ বাটা দিলে তখন একটু ঘন হয়ে যায় তাড়াতাড়ি, না নামালে আবার লেগেও যেতে পারে। এই জন্য এটা 1-2 বার টকবক করে উঠলে আমি নামিয়ে ফেলবো। পটল তরকারিটা নামানো হয়ে গেছে। দেখতে তো ভালো লাগছে, খেতেও ভালো লাগবে আশা করি। সবাই এরকম করে যদি কেউ করে না থাকেন করবেন। আজকে এখানেই আমার ভিডিও শেষ। নমস্কার।